أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال رسول الله صلى الله عليه وسلم ليس أحد أحب إلى الله عذر من الله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد अमीना के लाल से शम्स कमर शर्मा गए रोशनी पहले फजजहुमी मोहम्मद आ गए अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यदिना मौलाना मुहम्मद मशरब हुब्बे मुहम्मद मतलए दवाने माँ मतलए खुर्शीद इश्क़ सीनाए सुज़ाने माँ बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ ख़िसालिही सल्लु अलैहि वालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ मुहतरम काबिल एहतराम ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফের বর্তমান গদিনাশীন পীর সাহেব কেবলা শাহ সুফি সৈয়দ আলহাজ হযরত মাওলানা ইনামুল্লাহ জোহাইর মাদ্দাজিহুল আলী, আমার সম্মানিত চাচা শাহ সুফি আসেম বিল্লাহ মাদ্দাজিহুল আলী, দরবারের সম্মানিত আওলাদগণ, আমার সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা এমন একটি মাস অতিক্রম করছি যে মাসের কোনো তুলনা নেই, যেই মাসের কোনো দিক দিয়ে আপনি কোনো তুলনা করতে পারবেন না। এই মাসটা অঝোর ধারায় আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে, অঝোর ধারায় যারা আমরা অনুভব করতে পারছি সেই আল্লাহর রহমতের বারিধারা যারা আমরা গায়ে মাখতে পারছি, গায়ে জড়াতে পারছি, তারাই অনুভব করছি। এ মাস ক্ষমার মাস, অঝোর ধারায় আল্লাহর ক্ষমা বর্ষিত হচ্ছে, অঝোর ধারায় প্রতিনিয়ত ফেরেশতারা ডেকে ডেকে ক্ষমার ঘোষণা দিচ্ছেন। সারা রাত ব্যাপী ক্ষমার ঘোষণা আসে, সারা দিনে ক্ষমার ঘোষণা আসে। এ মাস ইবাদতের মাস, প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে।
আমাদের ঈমানের চারা বড় হয়েছে। এটা ফল ফসল তোলার মাস হচ্ছে এই মাহে রমজান। এ মাসে আমাদের ঈমানকে বৃদ্ধি করতে হবে, তাকওয়াকে মজবুত করতে হবে, তাকওয়ার গুণে নিজেকে পুরোপুরি গুণান্বিত করতে হবে। আজকের খুতবা, যেহেতু আমরা দ্বিতীয় দশকে রয়েছি, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুহু রাহমা, রমাদানের প্রথম দশক হচ্ছে রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরা, দ্বিতীয় দশক ক্ষমার, ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান, আর তৃতীয় দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। একটা দেখবেন, পুল কিন্তু একেবারে সরাসরি একরকম থাকে না। পুলের ওঠার একটা অংশ, মাঝের একটা অংশ, শেষের একটা অংশ। আমরা মাহে রমজানে আল্লাহর এই যে রমজান আমাদের জন্য আল্লাহ একটা পুল দিয়েছেন, তার কাছে পৌঁছার জন্য আমরা প্রথম রহমতের 10 দিন অতিক্রম করেছি। এখন আমরা মাঝে মাগফিরাতের 10 দিন অতিক্রম করছি। এরপরে আমাদের আল্লাহর কাছে যেটা চাইতে হবে, আল্লাহ আমি শেষ সময় চলে এসেছি, আমাকে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে দাও। এই দোয়া করতে হবে। সব সময় ইস্তেগফারের মধ্যে থাকতে হবে, আমলের মধ্যে থাকতে হবে, দোয়ার মধ্যে থাকতে হবে, সব সময় সময় পেলে জিকিরে থাকতে হবে। যদি আপনি কিছু করতে পারছেন না, চুপ থাকতে হবে। রোজা 3 ধরনের। রোজা কয় ধরনের বলতে পারেন, এটা নতুন নয়, আমরা আলোচনা করলে বুঝতে পারবো। সাধারণ মানুষের একটা রোজা আছে। সাধারণ মানুষ যারা খেটে খায় তারা বোঝে যে আমাকে সাহারি খেয়ে একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত না খেয়ে থাকতে হবে। না খেয়ে থাকে, নামাজ পড়ে, এতটুকুই। এটা হচ্ছে সাধারণ সবার জন্য এই রোজাটা। খাস একটা বিশেষ একটা রোজা আছে, এই রোজাকে বিশেষভাবে আপনি পরিণত করতে পারেন। সেটা হচ্ছে আপনি আপনার উদরকে খাদ্য খাবার থেকে আপনার জৈবিক চাহিদাকে আপনি নিয়ন্ত্রণে রেখেছেন। এই দুটো বিষয়কে নিয়ন্ত্রণে রাখার নামই হচ্ছে রোজা। সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই দুটো আমরা রেখেছি। কিন্তু পাশাপাশি আমাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ, গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছেন, সেগুলো দিয়ে আমি অনেক কাজ করি। চোখ দিয়ে আমি দেখি, কান দিয়ে আমি শুনি, হাত দিয়ে আমি স্পর্শ করি, পা দিয়ে আমি চলি। আমার অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গকে আমি কাজে লাগাই। তো আমার যে বিশেষ অঙ্গগুলো আছে, এগুলোকে যদি আমি নিয়ন্ত্রণের প্রশিক্ষণ নিতে পারি, গড়ে তুলতে পারি, আমি যেরকম খাদ্য খাবার থেকে, খাদ্য পানীয় থেকে আমি বিরত রয়েছি, সাহারি থেকে কোন পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, তদ্রূপ আমি আমার জৈবিক চাহিদাকে যেরকম নিয়ন্ত্রণে রেখেছি, আমি ওগুলো মেটাতে পারছি না, আমি আমার হাতের যে খারাপ চাহিদাগুলো আছে সেগুলোকে আমার নিয়ন্ত্রণ করতে হবে। আমার চোখের নিয়ন্ত্রণ আমার কাছে আনতে হবে, আমার কানের নিয়ন্ত্রণ আমার কাছে আনতে হবে, আমার হাতের নিয়ন্ত্রণ, আমার পায়ের নিয়ন্ত্রণ, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ যদি আমি আমার কাছে নিয়ে আসতে পারি এই 1টি মাস প্রশিক্ষণের মাধ্যমে, তাহলে আমার বিশেষ রোজাটি আদায় হয়েছে। মাহে রমজানের সিয়াম সাধনা আমি বিশেষভাবে পালন করেছি। এরপরে আখাসুল খাস, বিশেষের বিশেষ, একেবারে চূড়ান্ত একটা রোজা আছে। সিয়ামের একটা স্তর আছে, আল্লাহর ওলিরা সেগুলো বিশেষ করে পালন করে থাকে। তারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণের পরেও বিশেষভাবে তাদের রোজা হয় 24 আওয়ার্স। তারা আল্লাহর জিকিরের মধ্যে মগ্ন থাকে মাহে রমজানে। তারা আল্লাহর সাথে দিদার করতে থাকে, কোরআনুল কারীম তারা তেলাওয়াত করতে থাকে, কোরআনের ভিতর আল্লাহকে দেখে, জিকিরের মধ্যে আল্লাহকে দেখে, মুরাকাবার মধ্যে আল্লাহকে দেখে। প্রত্যেকটা সময়কে, রোজা মাহে রমজানের একটা সেকেন্ড, একটা মুহূর্ত তারা বেকার অতিক্রম করে না। এটা হচ্ছে আল্লাহর ওলিদের আখাসুল খাসদের রোজা। মাহে রমজানে আমি আমার মুর্শিদ কিবলাকে দেখেছি খুব কম কথা বলতেন। অপ্রয়োজনীয় কথা তো বাদই, প্রয়োজনীয় কথাও তিনি সীমিত করে নিয়ে আসতেন। মাহে রমজানে খুব কম কথা বলবেন, অভ্যাস করবেন। এই আপনার সুকুত
নীরবতার মধ্যে অনেক আমল আছে, ইবাদত। নীরবতা একটা ইবাদত। আপনি যখন নীরব থাকবেন, বকবক করবেন না, আপনার কলবে জিকির জারি হয়ে যাবে। আপনার কলবে কি হবে? জিকির জারি হবে। মুখ বন্ধ হলে আপনার কলব খুলে যাবে। মাঝে মধ্যে চোখ বন্ধ রাখবেন, নীরবে সময় কাটাবেন, মানুষের থেকে আড়াল থাকবেন কিছুক্ষণের জন্য। আপনি মানুষের কথা তাহলে শুনতে পারবেন না, বাজে কথা শুনতে পারবেন না, তখন আপনার কলব খুলে যাবে। এভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিতে হবে। মাহে রমজান আল্লাহ দিয়েছেন তার কাছে নেওয়ার জন্য। এটা আমাদের কষ্ট করে, অভ্যাস করে একটা মাস যদি আমরা একটা প্রশিক্ষণ নিতে পারি, গীবাত শিকায়ত যদি মুখ দিয়ে না করি, কাউকে কটু কথা না বলি, কষ্ট না দেই, গুনাহের কথা যদি উচ্চারণ না করি, চোখ দিয়ে যদি হারাম জিনিস না দেখি, হাত দিয়ে যদি হারাম স্পর্শ না করি, আমি যদি দুর্নীতি, অন্যায়, ঘুষ এগুলোকে যদি বর্জন করতে পারি, মাহে রমজানে হালাল খাদ্য দিয়ে যদি আমার কলবকে নুরানি করতে পারি, আমার দেহকে প্রতিপালন করতে পারি, পরিতুষ্ট করতে পারি, গড়ে তুলতে পারি, তাহলে আমার মাহে রমজানের রোজা সার্থক হবে। এক মাস আমাদের থেকে আজ 13 দিন চলে যাচ্ছে, আর সামনে যে কয়টা দিন আছে আমরা যা করেছি আমরা খুব মনোযোগী হই। এটা হচ্ছে আমলের মাস। এটা কিসের মাস? আমলের মাস। সারাক্ষণ আপনারা আমল, সারাক্ষণ আপনারা আমল। আপনি রোজা আছেন, এটাই আপনার সবচেয়ে বড় আমল। মাহে রমজানের রোজা এটাই হচ্ছে সবচেয়ে বড় আমল। এরপরে এর ভিতরে আপনি যা দিতে থাকবেন, আপনার আমল কি হবে? একেবারে পরিপূর্ণ হবে, এটা একেবারে পূর্ণতা পাবে। এজন্য আমাকে আপনাকে যে কাজটা করতে হবে, যে অলসতায়, অবহেলায় সময় কাটানোর সুযোগ নেই। এই মাসে রব্বুল আলামিন অঝোর ধারায় রহমত নাজিল করছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান। আল্লাহর হাবিব সুন্দর করে বলে গেছেন, আমার উম্মতরা শুনে রাখো, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজানের প্রথম রাত্রি শুরু হওয়ার সাথে সাথে, আমরা রোজা শুরু করিনি, কিন্তু মাগরিবের সাথে সাথে চাঁদ উদিত হয়েছে মাহে রমজানের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। সমস্ত দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়ালু, কত মেহেরবান, আপনাকে তার কাছে নেওয়ার জন্য, আপনাকে জান্নাতের অধিবাসী করার জন্য, আপনার গুনাহ মাফের জন্য, বান্দার ক্ষমার জন্য রব্বুল আলামিন মাহে রমজানে কত ব্যবস্থা করে দিয়েছেন, কত দেওয়াল তৈরি করে দিয়েছেন, যে বান্দা যাতে জাহান্নামে না যায়। আর যেই বান্দা এত মহা সুযোগ পেয়েও সে মাহে রমজানে তার জান্নাতকে অর্জন করতে পারবে না, ক্ষমা সে নিয়ে নিতে পারবে না, ক্ষমা অর্জন করতে পারবে না, তার চেয়ে হতভাগা আর কেউ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে জাহান্নামে কে যাবে? জাহান্নামে ওই ব্যক্তি, হতভাগা ব্যক্তি পৌঁছবে। একমাত্র যে হতভাগা সেই জাহান্নামে পৌঁছবে। এছাড়া যার কিঞ্চিত সৌভাগ্য হয়েছে সে জাহান্নামে যাবে না। ওয়াসায়ুজান্নাবুহাল আশকাল্লাযী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়াসায়ুজান্নাবুহাল আশকাল্লাযী, ওই ব্যক্তি যে নাকি সাথী, বদকিসমত যার, দুর্ভাগ্য যার, সেই একমাত্র জাহান্নামে যাবে। এছাড়া আর কেউ জাহান্নামে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে শয়তানকে বন্দী করেছেন। আপনাকে সে সরাসরি কুপ্ররোচনা দিতে পারছে না। আপনার পেছনে যে সে লেগেছিল শত্রু, প্রধান শত্রু হিসাবে সে আবদ্ধ আছে। তার কার্যক্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দিয়েছে, তাকে আবদ্ধ করে। এজন্য অবারিত সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়ে দিয়েছেন। এটা একটা সবচেয়ে জাহান্নামে যাওয়ার জন্য আমাদের বড় দেওয়াল। আর আমরা যদি পাগলামি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে, তার ক্ষমা না নিতে পারি, জান্নাতকে অর্জন না করতে পারি, তাহলে তো দুর্ভাগ্যদের মধ্যেই আমাদের পড়তে হবে। এজন্য যে দুর্ভাগা সেই জাহান্নামের অধিবাসী হবে। এছাড়া
কেউ জাহান্নামের অধিবাসী হবে না। যার সামান্যতম সৌভাগ্য হয়েছে ইবাদত বন্দি করার, ক্ষমা যে সামান্য আল্লাহর থেকে অর্জন করেছে, সে জাহান্নামে যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে যে প্রাণপণ চেষ্টাটা করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে, সময়কে খুব কাজে লাগাইতে হবে। আমাদের আর আছে খুব কয়েকটা সীমিত সময়, 17-16 দিন। এই সময়টাকে আমাদের খুব যত্নের সাথে কাটাতে হবে। আল্লাহর হাবিব বলেন যে একজন ঘোষক সে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকমিল, হে কল্যাণকামী অগ্রসর হও। যে নেক আমল করছো, নেক আমলের গতিকে বাড়িয়ে দাও। যে দান করছো, দানের গতিকে বাড়িয়ে দাও। যে যেই কল্যাণের পথে আছো সেই দিকে দ্রুত অগ্রসর হতে থাকো। ইয়া বাগিয়াল খায়রি আকমিল, খুব দ্রুত অগ্রসর হও। ইয়া বাগিয়াল শাররি আকসির, হে অন্যায়কারী, হে জালেম জুলুমকারী, তুমি ওখানে থেমে যাও। খবরদার, তুমি আর একটি কদমও বেরো না। তুমি ওখান থেকে ইউটার্ন করো, আমার পথে চলে আসো, নেকের পথে, খায়রের পথে, কল্যাণের পথে চলে আসো, খবরদার। এরপরে আলিল্লাহি ওয়াতাকাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বান্দাকে প্রতিদিন ঘোষণা করতে থাকেন যে তোমাদের জন্য আমার ক্ষমা ঘোষণা করা হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আপনার আমার সম্পর্ক নষ্ট হয়ে যায়, 60-70 বছরের সম্পর্ক, এটা একটা কথার দ্বারা নষ্ট হয়ে যায়, হয় কিনা? কিন্তু আমি আপনি আমার নফসের প্রতি কত জুলুম করেছি, আল্লাহর কত হুকুম আহকামকে অমান্য করেছি, কিন্তু বারবার আমি চোখের পানি ঝরিয়ে যখন বলছি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ফিরে এসেছি, আপনি গ্রহণ করেন। রব্বুল আলামিন এটাকেই বেশি পছন্দ করেন। মুসলিম শরীফের হাদিসে আল্লাহর হাবিব ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা আহাদুন আহাব্বা ইলাইহি আল হুজনু মিনাল্লাহ, পৃথিবীতে আল্লাহর চেয়ে তোমাদের রবের চেয়ে কেউ ওজনখাহি বেশি শূন্যওয়ালা নাই। আমি কয়বার আপনার কাছে অন্যায় করে ওজন পেশ করতে পারবো? 2বার 3বার? আপনি 3বারের পরে তো আপনি আমার ওজন রাখবেন না। আপনি যত বড়ই দিলদার হন না কেন, আপনার অন্তর যতই প্রশস্ত হন, আপনি কিন্তু বারবার ক্ষমা করাকে পছন্দ করবেন না। আমি একই ভুল যদি বারবার করি, আমি বলি সরি, আপনি কয়বার আমাকে ক্ষমা করবেন? কিন্তু আল্লাহর হাবিব বলেন যে তোমাদের রব সবচেয়ে বেশি ক্ষমাকে পছন্দ করেন, তিনি ওজর খাইকে বেশি পছন্দ করেন। বারবার বান্দা তার ওজর খাই পেশ করছে, আল্লাহ আমার এই সমস্যা ছিল, আমি এই কারণে এই গুনাহটা হয়ে গেছে, আমি ক্ষমা চাচ্ছি, আমি এই কারণে গুনাহটা হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। আপনি ন্যায়সঙ্গত, আপনি আপনার ওজর পেশ করেন রবের কাছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বদরের যুদ্ধে যেতে পারেন নাই, ইসলামের সবচেয়ে বড়, নিজেকে অপরাধী মনে করে তাওবা করেছিলেন। কোরআনুল কারিমে ওনাদের সম্পর্কে সেই তাওবার ঘোষণা, আল্লাহর ক্ষমার ঘোষণা এসেছে। আল্লাহ তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছিলেন যে আমি কাবের তাওবাকে কবুল করেছি, গ্রহণ করেছি। সে সঙ্গত ওজর পেশ করেছে যে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে যাচ্ছি যাব, ইতিমধ্যে কাফেলা চলে গেছে, আল্লাহর হাবিবের সৈন্যদল চলে গেছে, আমি শরীক হতে পারিনি। আমার অলসতায়, আমার ইচ্ছা ছিল, কিন্তু কেন যেন আমি এত বড় জেহাদে আমি শরীক হতে পারলাম না। আল্লাহ আপনি ক্ষমা করেন। আজকে আপনার হাবিব কেউ আমাদের সাথে মন খুলে কথা বলছেন না, কেউ কোনো কারবার করছেন না, আমরা একা হয়ে গিয়েছি, আমি একা হয়ে গিয়েছি, আপনি আমার তওবাকে কবুল করেন। এজন্য আপনি আমি আমার গুনাহ এতেরাফকে স্বীকার করতে হবে। শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে না, আল্লাহ আমি এটা নফসের তাড়নায় করেছি, আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, আমি তোমার কাছেই তো ক্ষমা চাবো, আমাকে ক্ষমা করতে হলে তো তুমি, এছাড়া আমাকে কে ক্ষমা করবে? এভাবে এতেরাফ করে নিজের অপরাধগুলোকে স্বীকার করে করে আপনি রব্বুল আলামিনের কাছে কাঁদেন, ক্ষমা চান, ইস্তেগফার করেন। মাহে রমজান হচ্ছে ক্ষমার মাস, ইস্তেগফারের মাস, সারাক্ষণ আমাদের ইস্তেগফারে থাকা উচিত। আপনি আমি যদি ইস্তেগফার করি, আমার আর কিছু লাগবে না, আপনার আর কিছুর প্রয়োজন নাই। আপনি যদি ইস্তেগফারকারী হন,
আপনার কথায় বৃষ্টি নামবে, আপনার কথায় বালা মুসিবত দূর হবে। আপনি যদি তওবাকারী হন, আপনি যদি তওবার আমল নিজের ভিতরে নিজে রাখতে পারেন, ঢুকাইতে পারেন, আপনি খালেস তওবাকারী যদি হন, সারাক্ষণ যদি আপনি ইস্তেগফার করেন। আল্লাহর হাবিব মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন, তার আগে পরের কোনো গুনাহ স্পর্শ করেনি। আল্লাহর পেয়ারে হাবিব তারপরও দিনে 70 বার, কোন হাদিসে এসেছে 100 বার আল্লাহর হাবিব ইস্তেগফার করতেন ঘুম যাওয়ার পূর্বে। কেন? আল্লাহকে খুশি করার জন্য। ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন, তার মাহবুব হিসেবে পরিণত করে দেন। এজন্য তার প্রিয় ভাজন হতে হলে আমাদেরকে ইস্তেগফারের পথে থাকতে হবে। আপনি ইস্তেগফার করতে করতে যখন আপনি বেগুনাহ মাসুম হয়ে যাবেন, আপনার গোনাহ থাকবে না, আপনার জবান দিয়ে, পবিত্র জবান দিয়ে যা বলবেন আল্লাহ তাই শুনবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমে এই কথাটা সুন্দর করে জানিয়ে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা রব্বি ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আল্লাহ রাত দিন সারাক্ষণ আমি আমার জাতিকে ডেকেছি তোমার পথে আসার জন্য। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াতে, আমার ডাকে খুব একটা কাজ হয় নাই। আমি যতই ডেকেছি তারা আরো ভেগে গিয়েছে, তারা আমার ডাকে সাড়া দেয়নি, তারা উল্টো পথে চলেছে। এখন কি করার আছে? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তওবা বলো, তওবা করতে বলো। তারা ভেগে গেছে, তাদেরকে তওবা করতে বলো। সবাইকে নিয়ে তওবার আমলে জড়িত হও। ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ অধিক অধিক ক্ষমাশীল। ইসমে তাফসীলের সিগা আল্লাহ ব্যবহার করেছেন অধিক অধিক। কতবার লাগবে ক্ষমা, রব্বুল আলামিন ততবার করবেন। যতবার বান্দা ক্ষমা চাইবে ততবারই করবেন, তবে খালেস দিলে হতে হবে। খালি মুখ দিয়ে উচ্চারণ করলে হবে না, অন্তর থেকে চোখের পানি ছেড়ে, অন্তরের কান্না দিয়ে রব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। ইরসিলিস সামা আলাইকুম মিদরার, যদি বান্দা তওবাকারী হয় আকাশের সমস্ত দ্বার আল্লাহ খুলে দিবেন। এই দুনিয়ায় যত নিয়ামত আছে এটা শোপিস, এক একটা রাখা আছে, কিন্তু খাজানা কোথায়? স্টোর রুম কোথায়? রব্বুল আলামিনের খাজানা আরশে আজিমে। রব্বুল আলামিন ওখান থেকে ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, সমস্ত আসমানের দরজা, সমস্ত নিয়ামতের দরজা, রহমত, মাগফিরাত সবকিছু আল্লাহ খুলে দিবেন। বান্দার প্রতি সেটা বর্ষিত হতে থাকবে। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমরা সন্তানের জন্য প্রেশান থাকি, সম্পদের জন্য প্রেশান থাকি, এগুলো কিছু প্রয়োজন হবে না যদি আমরা তওবাকারী হই। রব্বুল আলামিন আমাকে সন্তান দিবেন। আমি চাইলে, আমি তওবার আমলের মধ্যে থাকলে, যদি কারো নিঃসন্তান থাকেন বারবার তওবা করেন, আপনি ইস্তেগফারকারী হন, তওবাকারী হন, খালেস তওবাকারী হন, আপনি ডাক দিবেন, আল্লাহ শুনবে, আপনাকে সন্তান দিবে। আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন। আল্লাহ ওয়া আমল, আল্লাহ যত সম্পদ চান আপনাকে দিবে। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল ফসলে বাগ বাগিচায় ভরপুর করে দিবেন যদি আমরা তওবাকারী হই। আমরা তো তওবাই করতে চাই না, আমরা অপরাধ করি, তওবা করতে চাই না। তওবার আমল আমাদের খুব কমে গেছে। আল্লাহর ওলিদের কাছে এসে খাস তওবা করতে চাই না, তার হাতে বায়াত হতে চাই না, তওবার আমল সবক আমরা নেই না। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের প্রধান কাজ হওয়া উচিত যে সারাক্ষণ আমাদের তওবার আমলের মধ্যে থাকা উচিত, তাহলে আমাদের অভাব হবে না। আমি বৃষ্টি চাইলে আল্লাহ বৃষ্টি দিবে, আমি যার জন্য যে দোয়া করবো আল্লাহ সেটা কবুল করবে যদি আমি খালিস তওবা করি। আমি সবচেয়ে বড় আবেদ হব যদি আমি তওবাকারী হই। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব একটা দুঃসংবাদ আমাদেরকে দিয়েছেন এই মাহে রমজানে। খুব কষ্ট থেকে, তিনি মনের কষ্ট থেকে একটা দুঃসংবাদও দিয়েছেন। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগিবান ফুরাজুলিন, ওই বান্দার নাক ধুলায় ধূসরিত হোক, সে ধ্বংস হয়ে যাক, অপমানিত হোক, অপদস্থ হোক, সে হালাক হয়ে যাক, শেষ হয়ে যাক। যুকিরতু ইনদাহু ফালাম ইসাল্লি আলাইহি, আমি যে বড় নিয়ামত হিসেবে জগতে এসেছিলাম, আল্লাহ যে আমার উম্মতের মাঝে বড় নিয়ামত হিসেবে আমাকে পাঠিয়েছিল, আমার নামটি শুনেছে,
কৃপণ বখিল আমার নামটি শুনে আমার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, যে আমার নাম শুনে দুরূদ পড়ে নাই, সে শেষ হয়ে যাক, অসুবিধা নেই, যাক। কারণ সবচেয়ে বড় নিয়ামত এর নাম, এই মোবারক নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথে যে ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, ওয়াজিব আপনারা প্রথম মজলিসে প্রথমবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারিত মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, এরপরে সুন্নাহ আপনারা বারবার পড়তে থাকবেন, বারবার পড়তে থাকবেন। এটা হচ্ছে আমাদের ঈমানের সবচেয়ে বড় ধারণ, ঈমানের প্রমাণ, ঈমানের সবচেয়ে বড় নূর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমেই আপনি আল্লাহর দিদার লাভ করবেন। আর তার নাম উচ্চারণ হলে আপনি মহব্বতের সাথে চোখে পানি ফেলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, তার প্রতি সালাতু সালাম পেশ করবেন না, এটা আপনার জন্য ওয়াজিব, এটা আপনার জন্য সুন্নাহ, এটা বারবার পড়া আপনার জন্য মুস্তাহাব, আমল আপনাকে করতে হবে। আল্লাহর হাবিব বলেন, রহিমান ফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাখা, ওই ব্যক্তিও নাশ হয়ে যাক, ধ্বংস হোক, সে অপমানিত হোক, অপদস্থ হোক, সে বিনাশ, তার বিনাশ হোক। দাখালা আলাইহি রমাদান, রমজান তার উপরে এসেছিল, মাহে রমজান সে পেয়েছিল, সুম্মান সালাখা, সে কিছুই করতে পারলো না, খালি খালি চলে গেল রমজান। রমজানের ফসল সে তার ঘরে, তার অন্তরে সে তুলতে পারলো না, সে শেষ হয়ে যাক, তার বিনাশ হোক। এছাড়া আমার বলার কিছু না, আল্লাহর হাবিব বলেছেন নিজে তার পবিত্র জবানে, আইয়ুগফির লাহ, সে তার ক্ষমাটা নেওয়াই নিতে পারলো না। এই মাহে রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার ডেকে ডেকে বলছেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। আল্লাহ অসংখ্য বান্দা বান্দিকে ক্ষমা করছেন বিভিন্ন আমলের মাধ্যমে। বান্দা সাহারি খায়, আল্লাহ ক্ষমা ঘোষণা করেন, আল্লাহ গর্ব করে ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে, কোশ্চেন করেছিলা যে আমি কেন বনি আদমকে সৃষ্টি করছি, খবরদার তোমরা দেখো তারা আমার জন্য না খেয়ে থাকবে, এর জন্য তাড়াতাড়ি করে খাবার খেয়ে নিচ্ছে। তারা তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে, সাহরি খেয়ে জিকির করছে, তারা ফজর পড়ে তারা আবার তাদের কাছে বেরিয়ে যাবে। সাহারিতে আল্লাহর বরকত, আল্লাহর ক্ষমা, সারা রমজানে, রমজানের প্রতিটি মুহূর্তে আল্লাহর ক্ষমা জড়িত। ইফতারে আল্লাহর ক্ষমা, প্রতিটি দোয়ায়, ইস্তিগফারে, আমলে, সর্বত্র আল্লাহর ক্ষমা। ওয়ারাদিমান ফুরাজুলিন আদ্রাকা ইনদাহু আবওয়াহুল খিবারা, যে তার মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে। চারটিখানি কথা আপনার জন্য আমার জন্য ফরজ, কোনোভাবেই এই ফরজের কিঞ্চিত যদি আপনার দ্বারা ছুটে যায়, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এজন্য মা বাবাকে পাওয়ার পরেও যে তার জান্নাত উপার্জন করতে পারেনি, সেও নাশ হয়ে যাক। মুহতারাম হাজিরিন, এই বদদুয়া, এই খারাপ কথাগুলো যেন আমাদেরকে স্পর্শ না করে। আমরা ইস্তেগফারের মাধ্যমে আমরা আমাদেরকে শুদ্ধ করে নেই, আমাদের অন্তরে তাকওয়াকে আমরা মজবুত করি, আল্লাহর ভয় আমাদের অন্তরে অর্জন করি, আমলের মধ্যে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেয়ে বড় ক্ষমাশীল আর কেউ নাই, তিনি গফফার, রব্বুল আলামিন। এই ক্ষমার জন্যই মাহে রমজান দিয়েছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যে দ্বিতীয় দশক হচ্ছে ক্ষমার, আমাদেরকে ক্ষমা চাইতে হবে। ক্ষমার বিভিন্ন আমল আছে, আপনি ক্ষমা পাইতে পারেন দান সাদকা করে, আপনি জিকিরে মশগুল থেকে ক্ষমা পাইতে পারেন, দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, এক এক সময় এক এক আমল। আপনাকে আমাকে ক্ষমা চাওয়ার জন্য আমাকে বিভিন্ন আমল করতে হবে, প্রত্যেকটা আমল কিছু কিছু, প্রত্যেকটা আমল কিছু কিছু। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গতি, দানের গতি বায়ুর চেয়েও, বাতাস প্রবাহিত বাতাসের চেয়েও, বেগবান বাতাসের চেয়েও বেড়ে যেত মাহে রমজানে। আপনার আমার যার যতটুকু সামর্থ্য আছে আমরা করতে থাকি, আমরা আমাদের তহবিলে হাত দেই, কিছু কিছু দান আমি করতে থাকি, কিছু কিছু সাদকা করতে থাকি। মুহতারাম হাজিরিন, আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 43তম আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আল্লাহ নামাজের কথা 82 বার বলেছে। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 32 বার নামাজের সাথে যাকাতকে নিয়ে এসেছে। যার আমলের মধ্যে বিখ্যাত তাবি হযরত বশির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বিখ্যাত তাবি বশির রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার আমলের মধ্যে নামাজ না পাওয়া যাবে তার কোনো আমলই গ্রহণযোগ্য নয়, তার কোনো আমলই নেই। অনুরূপ ভাবে যার আমলের মধ্যে যাকাত নাই তার আমলও নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত সবার জন্য ফরজ করেননি, করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফগার। আর আমরা বড়াই করে বলি আমার সম্পদ, আমার মাল, আমার ধন সম্পদ। এটা আপনি আমি কিভাবে বলতে পারি? এটা কার? অমাবিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। প্রত্যেকটা মালের, সম্পদের, নিয়ামতের মালিক কে? রব্বুল আলামিন। আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন। আপনি মনে করেন আপনি কাজ করে, দক্ষতা দিয়ে, শিক্ষা দিয়ে, যোগ্যতা দিয়ে সম্পদ অর্জন করতেছেন, এটা আপনার যোগ্যতা, দক্ষতা, এটা আপনার পরিশ্রম না। দুজন সাহাবী, এক ভাই এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই সারাক্ষণ আপনার দরবারে বসে থাকে, সে কোনো কাজ করে না, তাকে তার খাবারের জোগাড়টা আমাদেরই করতে হয়, তার খরচ আমাদের চালাতে হয়। আল্লাহর হাবিব ওই সাহাবীর দিকে তাকায় থাকলেন, বললেন, তুমি কি বুঝেছো? তাহলে তুমি জেনে রেখো, তোমার ছোট ভাইয়ের কারণে তোমার সমস্ত বারাকা, তোমার সংসারে সমস্ত সচ্ছলতা এসেছে তোমার ছোট ভাইয়ের কারণে। বলেন আলহামদুলিল্লাহ। একজন কৃষক, একজন মজদুর, সারা জীবন সে কষ্ট করে, অনেকে সম্পদ পায় না, কিন্তু অনেকে না চাইতেই অঢেল সম্পদ পেয়ে যায়। এখানে কি আপনি উপমা খুঁজে পান না? এটা কি আল্লাহ আপনাকে খাস করে দেয়নি? আল্লাহ আপনাকে বিশেষ রহমত করেছেন, দয়া করেছেন, আপনাকে দান করেছেন, আপনার প্রতি আমানত রেখেছেন। আপনাকে আল্লাহ যখন সম্পদ একটা পরিমাণ পর্যন্ত দিয়ে দিয়েছেন, এর অধিক দিয়েছেন, এর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যাকাতে ফরজ করেননি। একটা পরিমাপ আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মনে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির প্রতি যাকাত ফরজ করে দিয়েছেন। এবার আসেন, যাকাত কার প্রতি ফরজ? আমার পীর সাহেব কেবলা, বর্তমান গদিনে সেই পীর সাহেব কেবলা বলেছেন, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমার মোর্শেদ কেবলাও এই গত রমজানের, আগের রমজানে ওই ওয়ালে থেকে থেকে আমার দিকে তাকাতেন, ফায়েজ বরকত দিতেন, আমি কথা বলার সুযোগ পেতাম। আমি কিন্তু লেখাপড়া খুব কম জানি, ওনার ওসিলায় কিছু আপনাদের সামনে বলার সুযোগ পাই। আল্লাহ হয়তো সেই তৌফিক দেন, বাবা দায়েব পাকের রুহানি তাওয়াজ্জুহ হয় দেখে আল্লাহর ওলিদের সহবত নেওয়ার চেষ্টা করি, হয়তো এর ওসিলায় দু একটা কথা আমি বলার চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে যাকাত কার প্রতি ফরজ এবং যাকাত কয়টা, কি কি সম্পদের প্রতি ফরজ হবে। খুব সংক্ষিপ্ত আকারে আমি বলছি, মাসালাগুলো খুব ভালোভাবে জেনে নেবেন। যাকাত ফরজের একটা পরিমাপ হচ্ছে কারো কাছে, প্রথম পরিমাপটা আমি বলি, নেসাব যেটাকে বলে, সেটার পরিমাপটা হচ্ছে কারো কাছে যদি 52.5 তোলা রূপা, কত? 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ। আগে রূপার দাম বেশি ছিল, আল্লাহর হাবিবের সময়ে রূপার খুব মূল্য ছিল বেশি, যে কোনো কারণে হোক, এখন বৈশ্বিক কারণে স্বর্ণের দাম বেড়ে গেছে। তো আমরা দুটো জিনিসকে সামনে রাখতে পারি। আমরা যদি রূপার পরিমাপটা ধরি যে 52.5 তোলা রূপা, আমি আজকে অনলাইনে যেটা দেখলাম যে আপনার 52.5 ভরি রূপা যেটার মূল্য আসছে সেটা হলো 2580 টাকা করে ভরি। তো 52.5 ভরি বা 52.5 তোলা রূপার মূল্য হচ্ছে 1,35,450 টাকা, 1,35,000 সামথিং। তাহলে ধরেন আপনার কাছে আপনার সারা বছর যে একটা সম্পদ ছিল, সাংসারিক ব্যয় নির্বাহের পরে, সাংসারিক ব্যয় কি? আপনার ছেলে মেয়ের লেখাপড়া, পরিবারের খাদ্য খাবার, কাপড় চোপড়, ঔষধ, চিকিৎসা, এভরিথিং,
তো কিছু দেনা হয়েছে, দেনা টেনা মেটানোর পরে আপনার কাছে বছর গিয়ে গত মাহে ধরে নেন, গত মাহে রমজান থেকে এই রমজান পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, গত রমজানের 13 তারিখ থেকে আপনার এই সম্পদটাকে যদি আপনি হিসাব করেন, যে আপনার কাছে অতিরিক্ত আপনার দায় দেনা মেটানোর পরে সাংসারিক ব্যয়, খরচ টরচ, সব ছেলে মেয়ের লেখাপড়া যা করাইছেন এগুলো বাদ দিয়ে আপনার কাছে অতিরিক্ত এখন উদ্বৃত্ত কতটুকু আছে, সেটা যদি আমরা এখন অন্তরের নিয়ত দিয়ে যদি আমরা খালেস ভাবে দেখি যে আমি জাকাত আদায়কারী হব, আল্লাহর একটা ফরজ আমার মাধ্যমে আদায় হোক, তাহলে আমি রূপার দিকেই যাব। আমি রূপার যে পরিমাণ আছে অর্থাৎ 52.5 তোলা, আমি এটার দিকেই যাব। কারণ 7.5 তোলা স্বর্ণ এখন আপনারা জানেন 18 ক্যারেটের স্বর্ণ আজকে যেটা মূল্য দেখলাম 1,30,000 টাকা। তো এটা আপনি 7.5 তোলা হতে গেলে কত হবে? অনেক হয়ে যাবে না? প্রায় 10 লাখ টাকার উপরে চলে যাবে, ঠিক কিনা? তো ওই দিকে যদি আপনি না 11-12 এরকম হবে আর কি, হিসাব করে আপনারা দেখবেন। আমি ওদিকে না গিয়ে আমরা যদি 52.5 তোলার রোবটটাকেই আমরা ধরি যে আমি একজন ফরজ আদায়কারী, আল্লাহর একটা ফরজ আদায়কারী হব, আল্লাহর রেকর্ডের খাতায় আমি জাকাতকারী হিসেবে আমি খালেস ভাবে জাকাত আদায় করছি, আমি নাম লেখাবো, তাহলে আমরা মনে করি যে আপনি রূপটাও ধরতে পারেন। এখন কথা হচ্ছে কারো কাছে ঘরে বাস্তবে কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু নগদ টাকা আছে, যে নগদ টাকা আপনার সংসারের ব্যয় নির্বাহের পরে 1 বছর ধরে রয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স বলতে পারেন, ঘরে রেখেছিলেন, কাউরে কর্জ দিয়েছেন, কারো কাছে রাখা আছে আমানত, যে কোনো ভাবে হতে পারে। কিছু টাকা আছে, 50,000 টাকা ধরে নেন, আপনার কিছু স্বর্ণ আছে আর কিছু রূপা আছে, সব কিছু এগুলো মিলে, এছাড়া আরো কথা আছে, শুধু স্বর্ণ রূপা নগদ টাকা নয়, আপনার ব্যবসায়িক পণ্যটাকে আপনি ধরতে হবে। আপনি একটা ব্যবসা পরিচালনা করেন, আপনার একটা দোকান আছে, গত মাহে রমজানের 13 তারিখ থেকে আজকে রমজানের 13 তারিখ পর্যন্ত আপনি কোনো দেনা নাই, আপনার সংসার চলেছে এই দোকানের পর দিয়ে, যাওয়ার পরে আপনার প্রফিট কত এসেছে সেটা আপনি হিসাব করেন। আপনার এখন উদ্বৃত্ত আপনার কত, এই পুরা সম্পদের ইয়াটা কত, ভ্যালুটা কত, এটাকে আপনি হিসাব করেন। সহজ। আমরা এখন আমাদের মাঝে অনেকে ডেইরি ফার্ম করে, গরুর ফার্ম আছে, পোল্ট্রি ফার্ম আছে, অনেকে ছাগল লালন পালন করে, বিভিন্ন, এটা কমার্শিয়াল না, এটা ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্যের উপরও জাকাত আসবে। গরুর ফার্ম যাদের আছে তারা সমস্ত, গরু তো আর সারা বছর থাকে না, কিছু কেনা বেচা হয়, কিছু ঢুকে কিছু বের হয়। আপনার এখানে গরু তো আপনি সংখ্যায় পরিমাপ করতে পারবেন না, সংখ্যা আপনি গুনতে পারবেন না, কিছু ঢুকছে কিছু বের হচ্ছে, কিছু বিক্রি করছেন কিছু ক্রয় করছেন, এভাবে আপনি চালাচ্ছেন। তাহলে এটার মূল্যটাকে আপনি নির্ধারণ করতে পারেন। এটার মূল্যটাকে সবচেয়ে আপনার জন্য সহজ হবে যদি আপনি মন থেকে জাকাত আদায় করতে চান, আল্লাহকে ফাঁকি না দিতে চান, গরিবের হক যদি আল্লাহর বিধান আপনি পালন করতে চান, একটা ফরজ আদায়কারী হতে চান, তাহলে আপনাকে সহজভাবেই এটা নিয়ে নিতে হবে। আপনার একটা ফ্ল্যাট আছে, আর একটা ফ্ল্যাট আছে, ওই ফ্ল্যাটটা, একটা ফ্ল্যাটে আপনি থাকেন, আর একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের ভাড়া দিয়ে আপনি চলেন। আপনার যদি কোনো ইনকাম না থাকে, কামাই রোজগার না থাকে, তাহলে ওটা দিয়ে আপনার সংসার চলছে, এটা হতে পারে। কিন্তু সংসার চলার পরে যদি আপনার উদ্বৃত্ত ওই ফ্ল্যাটের ভাড়া থেকে থাকে, সেটা আপনি বছর শেষে হিসাব করেন, সহজ। আপনি হিসাব করে যত উদ্বৃত্ত আছে শতকরা 2.5 টাকা হারে 100 টাকায় 2.5 টাকা আপনি জাকাত দিয়ে দেন। এখন হলো 3টা ফ্ল্যাট আছে কারো, এটা তো কমার্শিয়াল হিসেবে বলতে হবে। একটা ফ্ল্যাট হচ্ছে আপনার প্রয়োজন, সেটা আপনার থাকার, আপনার ব্যবহারের জিনিসের উপর আল্লাহ জাকাত ধার্য করেননি। আপনি যেই বাড়িতে থাকেন সেটা জাকাত দিতে হচ্ছে না, কিন্তু আপনি যেটাকে কমার্শিয়াল হিসেবে করেছেন আয় রোজগারের জন্য, সেখানে আপনাকে হিসাব ধরতে হবে। হয়তো কোন একটা ফ্ল্যাট রেখেছেন যে আজকে আমি 50 লাখ টাকা দিয়ে 30 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে রাখলাম, আমি বিক্রি করব, এটা বিজনেস পারপাস আপনি রেখেছেন, তাহলে ওই ফ্ল্যাটটা কিন্তু জাকাত আসবে। ওটার যে টাকাটা আছে বছর শেষ হলে 1 বছর পরে আপনাকে জাকাত দিতে হবে।
সেটা আপনি যেদিন থেকে কিনেছেন এর পরের ওই তারিখ পর্যন্ত আপনার 1 বছর হবে। মাহে রমজানেই যে যাকাত সবার পরে ফরজ হবে তা কিন্তু না। কারো সম্পদ তো 2-3 মাস আগের থেকে আসছে বা এর আগের থেকে আসছে, জিলহজ থেকে আসছে, আপনাকে ওইভাবেই বাৎসরিক হিসাবটা ওইভাবে করতে হবে। আমরা মাহে রমজানে কেন যাকাত দেই? এই মাসে সওয়াব বেশি, এজন্য আমরা অগ্রিমও যাকাত আদায় করা চাই। আপনি যদি মনে করেন আপনার 2 মাস বাকি আছে, আপনার সম্পদের বছর পূর্তে 2 মাস বাকি আছে, আপনি অগ্রিম আদায় করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। অগ্রিম যাকাত আদায় করা যায়। মুহতারাম হাজিরিন, আমাদেরকে প্রত্যেকটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনি আপনার জ্ঞানের কাছে প্রশ্ন করেন, ফাঁকি দেওয়ার আমরা চেষ্টা না করি, ওই মানসিকতা না রাখে। আমি যদি ইমানদার হই, আল্লাহর বিধান চারটিখানি কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণরৌপ্য সম্পদ জমা করেছে, আল্লাহর রাস্তায় খরচ করে নাই, তারা দান করে নাই, যাকাত দেয় নাই, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ শুভ সংবাদ দিছে আযাবের। আল্লাহ কথাটাকে খুব কঠিন করে বলেছেন। এটা কত বড় কঠিন! আযাবের শুভ সংবাদ, আযাবের শুভ সংবাদ হয়, এটা কঠিন কঠিন গজব, সবচেয়ে বড় আযাব, ভয়ঙ্কর আযাবের খবর আল্লাহ দিয়েছেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পদকে, আপনার স্বর্ণরূপকে আগুনে তাপ দিয়ে লাল করবেন, গরম করবেন। ফাতুকুয়া বিহা জিবাহুম, আপনার 2 গালে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপড় দিবেন, এগুলোকে লাগাবেন, আল্লাহ আপনাকে এগুলো দিয়ে আপনাকে শাস্তি দিবেন। আমরা অবশ্যই এই শাস্তির আওতায় আমরা যেতে চাই না। আমরা অবশ্যই যাকাত দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পদে বরকত দিবেন। দেবেন তো তিনি, বরকতের মালিক তো তিনি। তিনি আমাকে পরীক্ষার জন্য সম্পদ দিয়েছেন, আমরা যেন কৃপণতা না করি। অজহুরুহুম, আল্লাহ পিঠে, গালে, সারা গায়ে আমার এই স্বর্ণ রূপা এবং আমার সম্পদ, অর্জিত সম্পদ, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন আকারে এগুলো দিয়ে আমাকে শাস্তি দিবেন। আমরা শাস্তির আওতায় যেতে চাই না, আমরা সহজ হিসাব করতে চাই। মনে রাখবেন, ব্যবসায়িক পণ্য, নগদ টাকা এবং আপনার বাস্তবে স্বর্ণ রূপা সব কিছু আছে। আপনার কিছু কিছু উদ্বৃত্ত, সাংসারিক ব্যয় নির্বাহের পরেও উদ্বৃত্ত আছে, এগুলোকে আপনি হিসাব করেন, একটা সুন্দর হিসাব করেন। অনেকে আন্দাজে যাকাত দেয়, এটা ঠিক না। আন্দাজে যাকাত কখনো দিবেন না। আপনি আপনার যেটা ধার্য হয়েছে, শতকরা 2.5 টাকা, 1200 টাকা, এটা দিয়ে আপনি বেশি দিতে চান, আপনি মনের ব্যাপার, দিলে আল্লাহ আরো খুশি হবেন। কিন্তু কম করে হলেও আপনাকে 1250 টাকা এটা দিতেই হবে, এটা আল্লাহ বাধ্য করেছেন, দিতেই হবে। খবর, ও 2500, লাখে 2500, লাখে 2500, 1250, ঠিকই বল, 1250, লাখে 2500, একই কথা। 100 টাকা, 2.5 টাকা, এটা আপনাকে হিসাব করে দিতেই হবে। যেটা বললাম, যে যাদের ব্যবসায়িক পণ্য আছে, ধরে নেন আপনি 2টা প্লট রেখেছেন, একটা প্লট আপনি নিজে থাকেন, বাড়ি বানাইছেন, আর একটা প্লট আপনি নিয়ত করছেন এটা ব্যবসা করবেন, ওটাও বছর শেষে যাকাত আসবে, ওটা ব্যবসায়িক পণ্য। কিন্তু আপনার ক্ষেত খামার যেগুলো থেকে ফসল আসে, এগুলো আল্লাহ যাকাত ধরেন, এগুলোতে আল্লাহ যাকাত ধরেন, কারণ ওটা আমরা সংসার চলে। আল্লাহ বেইনসাফ দেন না, আপনার প্রতি ইনসাফ করেছেন, আল্লাহ আপনার চলার জন্য ব্যবস্থা করেছে। আপনি খেয়ে পুড়ে ভালো আছেন, আপনার সব ব্যয় মিটে যাচ্ছে, আপনি দায় দিনা দিচ্ছেন, সবকিছু সংসার চালানোর পরে আপনার বছর শেষে হিসাবে কত টাকা উদ্বৃত্ত হলো। সহজ। আমরা যদি সচেতন হই, আমরা যদি যাকাতের হিসাব রাখি, মানসিকতা থাকে, তাহলে আমরা সহজভাবে আদায় করতে পারবো। আমার কাছে হিসাব থাকবে, আপনি আপনার সমস্ত কিছু লিখে রাখেন, হিসাব রাখেন, কারকে কত টাকা দিলেন, কার থেকে কত পাবেন, সব রাখেন। কিন্তু যাকাতের ব্যাপারে এত কৃপণতা কেন বলেন? এটা ফরজ। 32 বার আল্লাহ নামাজের সাথে বলেছে, আল্লাহ কুরআনুল কারীমে নামাজের সাথে উল্লেখ করেছেন যে যাকাত দিতে হবে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত,
নামাজ কায়েম করো, জাকাত দাও। জাকাত এটা শুধু গরিবদের হক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনাকে পরীক্ষা করেন, আপনার হৃদয়কে যাচাই করেন যে আপনাকে সম্পদের মালিক করেছিলেন, আপনি কি করলেন? আল্লাহ কি গরিবকে না খায় রাখে? আপনি দিলেন না, আপনি বঞ্চিত হলেন। গরিবকে ঠিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লালন পালন করে আপনার 500 বছর আগে জান্নাতে দিয়ে দিবে। আল্লাহর হাবিব তার পবিত্র জবানে বলেছেন, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। আপনি আপনার সম্পদের হিসাব দিতে থাকবেন। আপনাদের সম্পদের হিসাব আপনাকে চুকাতে হবে, চুকায়া তারপরে আপনি জান্নাতে যাবেন। সম্পদের আর যদি আপনি জাকাত আগে থেকে রেডি থাকে, আপনার সবকিছু ঠিকঠাক আছে, আপনার এত সময় লাগবে না, এত সময় লাগবে না। বাস আমলনামা রেডি, জাকাত প্রত্যেক বছর দিয়েছে, যাও। জাকাত কাকে দিবেন, কে খেতে পারবেন? এই কথা বলে আমি আখিরে দাওয়ানা বলছি, জাকাত দিতে পারবেন আপনার এটা নিঃস্ব গরিব যারা আছে তাদেরকে। তবে রক্তের সম্পর্কীয় আত্মীয়দের হকটা একটু বেশি থাকে, তারা তো কারো কাছে চাইতে পারে না, আপনি খুঁজে খুঁজে দিবেন। তবে আপনি আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি এদেরকে জাকাত দিতে পারবেন না। যাদের থেকে আপনার জন্ম, যেই ওরস থেকে আপনার জন্ম, তাদেরকে দিতে পারবেন না। আপনার থেকে যাদের জন্ম, আপনার ছেলে মেয়ে, আপনার নাতিপুতি যারা আছে, ছেলে মেয়ের সন্তান, এদেরকেও জাকাত দিতে পারবেন না। তাহলে আপনার থেকে যারা নিচের দিকে জন্ম নিয়েছে, তারা যে পর্যায়ে যাবে, নাতিপুতির ছেলে মেয়ে, তাদেরকে দিতে পারবেন না। মা বাবাকে দিতে পারবেন না, কারণ এদের দায়িত্ব আপনার পরে ফরজ। সন্তানের ভরণ পোষণ, নাতির দেখাশোনা আপনার পরে ফরজ। মা বাবার দায়িত্ব আপনার পরে ফরজ, তারা জাকাত খাবে কেন? হ্যাঁ, আপনার ভাই বোন, চাচা চাচি, ফুফা, খালা, মামা, এরা যদি জাকাতের হকদার হয়, তাদেরকে আপনি দিতে পারবেন। হকদার মানে যারা জাকাত দেয় না তারাই হকদার। এর ভিতরে বেশি নিঃস্ব, গরিব, মিসকিন থাকে, ঋণগ্রস্ত থাকে, জর্জরিত, ঋণের প্রেসার, নাহক মামলায় গ্রেপ্তার আছে, তার মুক্তির জন্য কিছু লাগতেছে, দিয়ে দিলেন, জেলখানায় তার কষ্ট না হয়, কয়েদিদের জন্য মুক্ত করার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, আপনার খবরদার জাকাত আদায় করতে হবে। এই ফরজটা আপনারা বাদ দিতে পারবেন না, যাদের পরে ফরজ হয়েছে। মোহতারাম হাজিরিন, আমার পীর সাহেব আগেই বলেছিলেন, আমি আজকে এ পর্যন্তই শেষ করছি। আজকে যে কথাগুলো হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা